হ্যালো ভিউয়ার্স, আজকে আমি অটোক্যাডের ইউজার ইন্টারফেস নিয়ে আলোচনা করব। কারণ যে কোনো সফটওয়্যারের কাজ শেখার আগে সেই সফটওয়্যারের ইউজার ইন্টারফেস সম্পর্কে ধারণা থাকাটা অত্যন্ত প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমরা অটোক্যাড 2020 অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। দেখুন, সফটওয়্যারটি ওপেন হওয়ার সাথে সাথে একটি উইন্ডো কিন্তু চলে এসেছে। এখানে স্টার্ট ড্রয়িং আছে, রিসেন্ট ডকুমেন্টস আছে। আমরা স্টার্ট ড্রয়িং সেটাতে ক্লিক করব। এরপর আমরা মডেলে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ড্রয়িং এর ওয়ার্কিং স্পেস। এখন পুরো স্ক্রিন জুড়ে যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন, এটাই মূলত অটোক্যাড এর ইউজার ইন্টারফেস। দেখুন, এখানে যে উপরে যে টুলস গুলো রয়েছে, এগুলো যদি হঠাৎ কোনো কারণে ডিলিট হয়ে যায়, যেমন ধরুন এই যে এরকম ডিলিট হয়ে গেল, তখন আপনি কি করবেন? সেজন্য আপনার অটোক্যাডে ইউজার ইন্টারফেস সম্পর্কে ধারণা থাকাটা অত্যন্ত প্রয়োজন। তো এটা ফিরিয়ে আনার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+0 তে প্রেস করব। দেখুন, আমাদের উইন্ডোটি কিন্তু চলে এসেছে টুলস বার সহ। এই টুলস গুলো হঠাৎ হারিয়ে গেলে আপনি এভাবেই ফিরে আনতে পারবেন, যদি আপনার ইউজার ইন্টারফেস সম্পর্কে সঠিক ধারণা থাকে। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এটাকে বলা হচ্ছে কমান্ড উইন্ডো। এই কমান্ড উইন্ডোটা যদি হঠাৎ ডিলিট হয়ে যায়, ধরুন এখানে কেটে দিলাম আমি, এখন আপনি কি করবেন? এখন কিন্তু আপনি এটার যদি নাম না জানেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব কিংবা গুগলে সার্চ করেও কিন্তু পাবেন না। সেক্ষেত্রে এটাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই আপনার অটোক্যাডের ইউজার ইন্টারফেস সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তো এটা আমরা কিভাবে ফিরিয়ে আনবো? আমরা কিবোর্ড থেকে Ctrl+9 প্রেস করব। এই যে দেখুন, Ctrl+9 প্রেস করার সাথে সাথেই আমাদের কমান্ড উইন্ডোটি কিন্তু চলে এসেছে। ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে আমি একটা ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেটা হয়তো বাস্তব জীবনে আপনাদের অনেকটা কাজে লেগে যেতে পারে। সুতরাং ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের সুবিধার্থে অটোক্যাডের ইউজার ইন্টারফেসকে মার্ক করে এর আইডেন্টিফিকেশন ডিটেইলসে ছবি আকারে ক্রিয়েট করে রেখেছিলাম। আপনারা চাইলে এটিকে স্ক্রিনশট নিয়ে নিজেদের কাছে রেখে দিতে পারেন। এখন আমরা জেনে নেই কোনটাকে কি বোঝায় অথবা কোনটির কি নাম। এই যে দেখুন, উপরের দিকে এ লেখা, এই পোরশনকে বলা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন বাটন। এর পরের পোরশনকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তারপরের পোরশনকে বলা হয় হচ্ছে টাইটেল বার অথবা ড্রয়িং নেম। কারণ এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে: অটোডেস্ক, অটোক্যাড 2020, drawing1.dwg। এখানে অটোডেস্ক হচ্ছে কোম্পানির নাম, অটোক্যাড হচ্ছে সফটওয়্যারটির নাম, 2020 হচ্ছে সফটওয়্যারটির ভার্সন, ড্রয়িং1 হচ্ছে ফাইলটির নাম এবং .dwg হচ্ছে ফাইলটির ফরম্যাট বা ফাইলটির এক্সটেনশন। এরপর আসি, এখানে এই পোরশনটি হচ্ছে কন্ট্রোল বার। এর পরের পোরশনে চলে আসি, দেখুন এখানে আছে হোম, ইনসার্ট, অ্যানোটেশন, প্যারামেট্রিক, ভিউ। এই পোরশনটিকে বলা হয় হচ্ছে রিবন ট্যাবস। তারপরের যে পোরশন, এখানে আছে লাইন, পলিলাইন, যে অপশনটা রয়েছে, এগুলোকে বলা হয় হচ্ছে রিবন প্যানেল। রিবন প্যানেল ব্যবহার করেই আমরা অটোক্যাডে ম্যাক্সিমাম ড্রয়িং করে থাকি। রিবন প্যানেলে ম্যাক্সিমাম টুলস গুলো রয়েছে। এরপরের নিচের পোরশন গুলো যেগুলো, এগুলো হচ্ছে যেমন ধরেন ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার্স। এগুলো এক একটিকে বলা হয় হচ্ছে রিবন সাব প্যানেল। এরপরের যে পোরশন, এখানে আছে দেখুন ড্রয়িং1 লেখা আছে, এগুলো হচ্ছে ফাইল ট্যাবস। তার পাশে একটি প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটিতে ক্লিক করলে
ওপেন ড্রয়িং ট্যাবস মানে হচ্ছে আমরা একটি নতুন ড্রয়িং ওপেন করতে পারি, ট্যাব আকারে ওপেন করতে পারি। এরপর আসি, দেখুন এখানে টপ 2D ওয়্যারফ্রেম লেখা আছে, এটা হচ্ছে ভিউ পোর্ট কন্ট্রোলস। তারপর আসি, এখানে দেখুন WNES লেখা আছে, এটা হচ্ছে আমরা যে ড্রয়িংটি করছি এটার কোন দিকে আছে এর দিক নির্দেশনার জন্য এটিকে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। এন তে বোঝায় হচ্ছে নর্থ, ই তে বোঝায় ইস্ট, এস তে বোঝায় হচ্ছে সাউথ, ডাব্লিউ তে বোঝায় হচ্ছে ওয়েস্ট। এটাকে ভিউ কিউব বলা হয়ে থাকে। এরপর আসি মডেল এন্ড লেআউট ট্যাবসে। এখানে মডেল হচ্ছে আমরা যেখানে ড্রয়িং করি সেটাই হচ্ছে এর মডেল, এবং লেআউট গুলো যে দেখতে পাচ্ছেন এই লেআউট গুলোতে প্রিন্ট করা হয়ে থাকে। এরপর আসি এক্স এবং ওয়াই, যে এক্স দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে ইউসিএস আইকন। ইউসিএস মানে হচ্ছে ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। এরপরের প্রশ্নে আছে স্ট্যাটাস বার। তারপরে আছে দেখুন উপরের দিকে, এটা হচ্ছে কমান্ড উইন্ডো। এখান থেকে আমরা কমান্ড কিবোর্ড শর্টকাট ইউজ করে ড্রয়িং এ কমান্ড দিয়ে থাকি সফটওয়্যারটিতে। এরপর আসি, এই যে পোর্শনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাফটিং সেটিং। তারপরে যে পোর্শনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশন টুলস এর মাধ্যমে আমরা কোনো একটি উইন্ডোকে রাখবো কি রাখবো না সেটা সিলেক্ট করি। এরপরে যে আছে এটা হচ্ছে নেভিগেশন বার। সাধারণত আমরা মাউস দিয়ে নেভিগেশন ইউজ করে থাকি, যেমন জুম করা বা প্যান করা এগুলো। তারপর যে একটা বড় যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্সর। মাঝখানে যে সাদা পোর্শন আছে এটাকে বলা হয় ড্রয়িং উইন্ডো বা ড্রয়িং এরিয়া অথবা ওয়ার্কিং স্পেস। এখানেই মূলত আমরা ড্রয়িং করে থাকি। ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাঝে যে ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি সেটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে দেখুন সফটওয়্যারটি অন করা আছে। আমরা প্রথমে স্টার্ট ড্রয়িং যেটা সেটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা মডেলে ক্লিক করব। দেখুন আমাদের ড্রয়িং উইন্ডোটি কিন্তু চলে এসেছে। এই ড্রয়িং উইন্ডোটাতে আমরা কিন্তু প্রথমেই ড্রয়িং করলে এটার কিন্তু কোনো কিছুই ঠিক থাকবে না, কারণ কোন একটা ড্রয়িং করার শুরুতে আমাদেরকে ইউনিট সেটআপ, ডাইমেনশন, স্টাইল সেটআপ, অ্যানোটেশন সেটআপ, লেয়ার সেটআপ এগুলো করে নিতে হয়। যেহেতু নতুন একটা ড্রয়িং করার সময় এগুলো সেট করা থাকে না, সেজন্য আমাদেরকে একটি টেমপ্লেট ইউজ করতে হয়। এই টেমপ্লেটটাই হচ্ছে আজকের ট্রিক্স। তো দেখুন এই টেমপ্লেটটা আমরা কোথায় গিয়ে পাবো। এখানে স্টার্ট লেখা যেটা আছে সেটাতে রাইট বাটনে ক্লিক করব। এরপর নিউতে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। শীট সেটস লেখা যে ফোল্ডারটি আছে এটা ওপেন করব। এটা ওপেন করার পর আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল .dwt। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা ওপেন করব। তারপর আবার আমরা মডেলে চলে যাব। এখন আপনার আর কোনো কিছুই নতুন করে সেটআপ করা লাগবে না। এখন আপনি সরাসরি ড্রয়িং করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে।